এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে জানো, দুনিয়ার মহাব্বতের ব্যাপারে চিন্তা করো। বাজার ওই বড় ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে। একজন ডাকাতকে বলে, ভাই তুমি তো ডাকাতি করো তোমার সংসার বিবি বাচ্চার জন্যে, তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইরো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইরা, তুমি যেরকম ডাকাতি কইরা মাল আসবাব আইনা তুমি সংসার পরিচালনা করো, এই জন্য যে জাহান্নাম গুনাহ এইটার ভাগিদার তারা হবে কিনা। তখন ডাকাত জিজ্ঞাসা করে, বিবি আমি তো ডাকাতি করি, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, আমার তো গুনার পর গুনাহ, এই গুনার অংশীদার তোমরা হবা কিনা, ভাগিদার তোমরা হবা কিনা। তখন স্ত্রী বলে, আপনি আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা, কিভাবে আপনি কামাই করছেন ও দায়িত্ব আপনার, ওই গুনার ভাগে আমি নিতে পারবো না। সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো, আব্বা আমরা আপনার সন্তান, আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি কিভাবে কামাই করছেন এর দায়িত্ব আপনার, ওই দায়ী আমরা নিতে পারবো না। তখন ওই ডাকাত মাওলার দরবারে কান্দার বারে, মালিক আমি তো বুঝি নাই, আসলে আমি কার জন্য ডাকাতি কইরা সম্পদ গুছাইলাম, আমি কার জন্য ঘুষ খাইলাম, আমি কার জন্য সুদ খাইলাম, আমি কার জন্য পরের মাল নষ্ট কইরা কষ্ট দিয়া মাইরা ধোকাবাজি কইরা এই সম্পদ কাদের জন্য আমি করলাম। কই এরা তো আমার এই শাস্তির ভাগিদার হইতে চায় না, এরা তো আমার গুনার অংশীদার হইতে চায় না, এরা তো আমার জাহান্নামের ভাগিদার অংশীদার হইতে চায় না। হে আমার মালিক, আসলে মালিক আমি তো একটা নেমো খারাপ মালিক, আমি তওবা করলাম, তুমি দয়াময় করে আমাকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুললাম, কিন্তু বাজার আমার মালিকের মহব্বত তোমার আমার প্রতি কত। আরে মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করো, একটু মুরাকাবা করো, দেখবা আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত। বাজার হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাজার ওই বন্দা বুড়া বয়সে রওনা করলো, কবরের কথা মনে করলো, মৌতের কথা মনে পড়লো, যে আমি মরার পরে আমার কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে। এই চিন্তা কইরা আলেমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ, সে পথের ভিতরে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। বাজার জাহান্নামের ফেরেশতা বলে, বন্ধ তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ, সে তোর তওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক জমিনকে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আর কার প্রেমে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করো, একটু মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যাদের জন্য আজকে পাগল হইলা, যাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, যাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না, কিন্তু বাজান ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটা আসছে, মালিক যেই বনি আদমের উসিলা চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আর বাজান আর মানুষ শয়তান
মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হইল মানুষ শয়তান। সে তোমার স্ত্রীও হইতে পারে, সে তোমার স্বামীও হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের প্রতি চলি পছন্দ করে না। ওটা যদিও নাকি স্বামী, আসলে মানুষ শয়তান। আবার অনেক স্বামীরা বলে হুজুর আমার বিবিকে এমনভাবে বুঝাই, কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে মাটি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি মহাব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ব্যাপারে যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাজানরা চরমোনায় আসার পরেও আমাদেরকে বলে হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য সে দাঁড় হয়েছে, হুজুর কি করব, ভাই হিসেবে তো যাওয়া লাগে না। বাজান আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেজার, যেই কাজে আমার মালিক বেজার ওই কাজের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই বন্দাবান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে, আমার মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক বাজান সবসময় তোমাকে আমাকে বলে বন্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে ফইরা, নৈরাশার দরবার না, তুই যখন আবার দিলটাকে ভাঙ্গা তওবা করবি সঙ্গে সঙ্গে জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল, নবী দোয়া করে মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়াময় করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না, ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে আমার সে বড় গুনাহগার আর কেউ নাই, তখন সে যদি উঠা যায় তখন মানুষ জানবে বড় গুনাহগার, আরে যদি আবার কান্দে প্রকাশ্যে তাও তো বুঝবে মানুষ এই বড় গুনাহগার। তখন সে দিলে দিলে এমনভাবে কান্দে, হে আমার দয়ার মালিক তুমি তো জানো সেই গুনাহগার আমি, এ আমার মালিক এখন যদি আমি উঠা যাই মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই, আমি সমাজে চলতে পারবো না, মানুষের সামনে মুখও দেখাইতে পারবো না। আমার মালিক তোমার কাছে আমি খালেস তওবা করলাম, মালিক আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইগা কান্দে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক কই আমার মজলিস থেকে তো কেউই ওঠে নাই, মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, তা বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি দিলাম, কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি, বন্যা বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণেই আমি আর বৃষ্টি নাজিল করলাম। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ, এ আল্লাহর বান্দারা ওই যে আব্বাজান ঘটনা শুনাইতেন,
বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সনাম সনাম কইয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সনাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সমাদ, আমার মালিকের একটা সিফাতির নাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো কা, লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সনাম কইয়া ডাকলাম, একবারও সনাম আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সেফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। বাজার আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় পইরে আমার মালিককে বলছো? বাজান কঠিন করে অন্যায় করলে লাথি মারে বের করে দেয়, স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মারে বের করে দেয়, চক্ষু পর্যন্ত উল্টাইয়া ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজান এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন দেখে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজান এর নাম হলো স্বার্থ। আসলে স্বার্থর জন্য যাহা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজান স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে, কোনো স্বার্থ নাই। বাজান আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া তার এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজান রে, আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ তো আপন ছিল না। আমার মার পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অঙ্গহানি বানাইতে পারতো। তখন আমার মাওলা কুদরতি ভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া কইরা